হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ গীতার মহিমা কীর্তন, ভগবদ গীতার মাহাত্ম্য। ভগবদ গীতার মাহাত্ম্য আমাদের যে ভগবদ গীতা অধ্যয়ন করলে তার কি ফল লাভ হয়, সেই কথাটা আমাদের দেবাদিদেব শিব মা পার্বতীকে বলেছেন। ঠিক আছে, সেখান থেকে আমরা তো প্রথম অধ্যয়ন করলে আমাদের কি ফল লাভ হয় সেটাই আপনারা শ্রবণ করুন। পার্বতী দেবী বলেছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখোন্নস্থিত সেই ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। মা পার্বতী শিবশম্ভু ভোলেনাথের কাছে যে ভক্তি বৃদ্ধি করতে গেলে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে, ভগবদ্গীতার মাহাত্ম্য। শ্রী শিব বললেন, ভগবান শিব বললেন, জলদ মেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত সে সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা, সেই অপরের মহিমা মণ্ডিত ভগবান শ্রী বিষ্ণুকে আমি কি সর্বদা উপাসনা করি। সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। কি বলছে? শিবশম্ভু ভোলেনাথ, জয় শিবশম্ভু ভোলেনাথ কি। তারপরে কি বলছে? প্রিয় পার্বতী, একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু এর উত্তরে বললেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে তা আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী বললেন, হে নিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতের সবকিছু সৃষ্টি স্থিতি ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনি এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারো। শ্রীমদ্ ভগবদ গীতার এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। মা পার্বতীকে শিবশম্ভু ভোলেনাথ বলছে, মা লক্ষ্মীকে নারায়ণ যেটা বলেছিল সেটাই শিবশম্ভু ভোলেনাথ মা দুর্গাকে বলছে। ঠিক আছে, তখন বললেন লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু,
আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়াভিভূত সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ কিভাবে সম্ভব এবং কিভাবে সেই অতিক্রম করে আপনার চিন্ময় শক্তি লাভ করা যাবে। ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছি। ভগবান বিষ্ণু কি বললেন? আমি নিজে ভগবদ গীতার রূপে প্রকাশিত হয়েছে। প্রথম 5টি অধ্যায় আমার মস্তক, ভগবানের মাথা। পরের 10টি অধ্যায় আমার বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে ভগবদ গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা হলো সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন ভগবদ গীতার একটি অধ্যায়, একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত কমপক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করে, তবে তার সুশর্মার মতো এই গতি হবে। লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিলেন, সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট ও খুব পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করে সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না। সে কোনো দান ধ্যান, কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত এবং এইভাবে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প দংশন করে সে মারা যায়। মৃত্যুর পর তাকে নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টি দ্রুত হাঁটতে সে বাধা করা, হঠাৎ সে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে পেয়ে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্য লোকেরাও তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেনি বলে সে জানত, কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে তখন সে বলল, কখনো যদি সে কোনো পুণ্য ফল করে থাকে, তার সেই ফল সেই ষাঁড়টিকে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজ আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তারা বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হল। পূর্বে জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি, তাকে খুঁজে বার করতে সে মনস্থ করল।
খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? বেশ্যাটি উত্তর করল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে, সে রোজ কিছু আবৃত্তি করে, তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার পর সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ে সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তোতা পাখিটার কাছে গেল। তখন তোতা পাখিটা তার পূর্বজীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। সে বলল, পূর্বজীবনে আমি একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণ ও অহংকার ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করার পর এই পাখি দেহ লাভ করেছে। আমার অতীতের পাপ কাজের জন্য শৈব্যের কাছে আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পায়। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেয়। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখেছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করতে লাগলো। আমিও তাদের সঙ্গে সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরে তস্কর থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণ মহিলার কাছে আমাকে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়, আর আবৃত্তি শোনার কিছু ফল লাভ করে সুশর্মা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায় মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজে গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তির রত হল। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তিকরণ শ্রবণ অধ্যয়ন করে অনায়াসে সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রী পাদপদ্ম সে লাভ করে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তা আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিন ভগবদ গীতার, এটা হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। শিব পার্বতীজিকে বলেছে যে এই ভাগবত গীতা অধ্যায় পাঠ করলে চিন্তা করুন যে কত পূর্ণ লাভ হয়, কত শক্তিতে লাভ হয়, ভগবান কত সন্তুষ্ট, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এবং মৃত্যুর পরে ভগবানের সন্তান ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। সেজন্য আপনারা প্রত্যেক দিন ভগবদ গীতার প্রথম অধ্যায় পাঠ করুন এবং এই যে মাহাত্ম্য, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। জয় ভগবদ গীতার মাহাত্ম্য কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে।